আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ফুল গাছে যখন ফুল ফুটে তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো বারান্দা বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ইফতারির জন্য এখন একটু পাস্তা তৈরি করে নিব। ইফতারি রান্নাবান্নার পাশাপাশি রাতের যে রান্না আছে সেগুলো আজকে শেষ করে ফেলবো। তো পাস্তাটা প্রথমে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু অয়েল আর সল্ট দিয়ে। রান্নাবান্না করতে করতে আমার একজন প্রিয় আপুর একটি কমেন্টস পড়ে নিচ্ছি, জান্নাতুল ফেরদৌস তাসনিম। উনি সবসময় আমার আইডিতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তো ওইভাবে হয়তো বা ভিডিওতে সবসময় পড়া হয় না। তো কালকে উনি একটা কমেন্টস করেছেন, কমেন্টসটা পড়ে আমার কাছে মনটা একটু খারাপ লাগছে। তো ওনার কমেন্টসটাই এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু, লক্ষ্মী আপু, তোমার কথাগুলো খুব ভালো লাগে। তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করো, তাই তোমার প্রতিটা ভিডিওই দেখার জন্য ওয়েট করি। তোমার হালিম আর লাচ্চিটা খুব ইয়াম্মি হয়েছে আপু। আমার প্রিয় আপু, আমার মেয়ে একটু অসুস্থ, ডাক্তার দেখানো হয়েছে, 1 মাসের ওষুধ দিয়েছে আর বলেছে 1 মাস পরে আবার যাওয়ার জন্য। আপু একটু দোয়া করিও যাতে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্লিজ সবার কাছে একটু দোয়া চেয়েও আপু। আপু আপনার পরিবারের জন্য, আপনার মেয়ের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন, আপুর মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আপুর মেয়ের প্রবলেমটা আমার কমেন্টসে উনি বলেছে, তো আমি প্রবলেমটা ওইভাবে আর উল্লেখ করলাম না। আপনার পরিবারের জন্য, আপনার মেয়ের জন্য আমার পক্ষ থেকে আপু অনেক অনেক দোয়া রইল। আর পাশাপাশি আমার সমস্ত ভিউয়ার্সের কাছেও আপুর মেয়ের জন্য দোয়া চেয়ে নিলাম। সবাই দোয়া করবেন আপুর মেয়ের জন্য, আপুর মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ রহমত করুক, এটাই আমাদের সবার চাওয়া। পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু পরিবারের প্রতিটা সদস্যেরই মন মানসিকতা খারাপ দিকে চলে যায়। সত্যি কথা বলতে ঘরে 2টা ভাত কম খেলেও শরীর যদি সুস্থ থাকে সেটাই আসল শান্তি। শারীরিক সুস্থতা হলো আল্লাহ তাআলার সব থেকে বড় নেয়ামত। শারীরিকভাবে আপনি সুস্থ থাকলে আপনার পৃথিবীর সব কিছুই ভালো লাগবে, নয়তোবা সব কিছুই মনে হবে যে আপনার উপরে যেন অন্ধকার নেমে এসেছে। তো দোয়া করি প্রত্যেকটা পরিবারের মানুষই যেন ভালো থাকে। সুস্থতা অসুস্থতা তো থাকবেই পরিবারে, তারপরও আল্লাহ যেন কারো উপরে এমন বড় কোনো বিপদ না দেয় যে অনেক বড় ধরনের অসুস্থতা বা এরকম কোনো কিছু, এগুলো দেখলে শুনলে খারাপ লাগে। চোখের সামনে অনেক অল্প বয়সে অনেক মানুষ চলে গিয়েছে, যাদের পরিবারটা তাদের সাথে থাকার কথা ছিল, এখন নেই। এগুলো দেখলে মনের মধ্যে খুবই খারাপ লাগা কাজ করে। আপনাদের সাথে গল্প করতে করতে পাস্তাটা রান্না করে ফেলেছি। তো পাস্তার মধ্যে ফ্লেভারের জন্য এখানে চিকেন আর চিংড়ির সাথে একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু টমেটো সস, একটু সয়া সস, চিকেন ফ্রাইয়ের মশলা, একটু টেস্টিং সল্ট দিয়ে প্রথমে আমি অয়েলের মধ্যে চিকেনটা আর চিংড়িটা ভেজে নিয়েছি। এটা তো আপনারা দেখেছেনই। ফ্লেভারটা যেন সুন্দর আসে, আর ফ্লেভার ভালো আসলে কিন্তু যে কোনো রান্নাই খেতে ভালো লাগে। তো পাস্তাটা একটু দেশি স্টাইল আর বিদেশি স্টাইল মিলিয়ে রান্না করেছি। একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তো পাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকে বাসায় একটু ফালুদা তৈরি করব। 2 দিন ধরে যে ধরনের গরম পড়েছে, একটু ফালুদা তৈরি করলে আমার মনে হচ্ছে যে ভালো লাগবে। তো ফালুদা তৈরির জন্য রাঁধুনির যে ফালুদা মিক্সটা আছে এটা দিয়েই করব। এই প্যাকেট দিয়ে ফালুদা তৈরি করলে আমার জন্য আমি দেখেছি যে অনেকটা সুবিধা হয়ে যায়, আলাদা করে কোনো জেলেটিন পাউডার বা কোনো কিছু কিনতে হয় না। এই প্যাকের মধ্যেই সব কিছু যে কম্বোটা থাকে সুন্দরভাবে ফালুদা রান্নাটা হয়ে যায়। আর রাঁধুনির এই কম্বোগুলো কিন্তু বের হয়ে আমাদের জন্য এত বেশি সুবিধা হয়েছে রাঁধুনিদের জন্য। যে রান্নাগুলো একটু কঠিন মনে হতো সেই রান্নাগুলো এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। ফালুদার ক্ষেত্রে হলেও রান্না করলে আলাদা করে নুডলস নিতে হতো, সাবু নিতে হতো, বা সব কিছু এখন তো 1 প্যাকেটের মধ্যেই মোটামুটি বাদাম থেকে শুরু করে সব কিছু দিয়ে দেয়, আর আপনি আলাদা করে সাথে যা মিক্সড করেন সেটা। আর এখানে একটু জেলি তৈরি করে নিচ্ছি। তো জেলি তৈরির জন্য এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে জেলেটিন পাউডারটাকে আমি ভালোভাবে প্রথমে চামচ দিয়ে গুলিয়ে নিব, তারপর চুলায় বসাবো। জেলেটিন পাউডারটা ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে 5 থেকে 7 মিনিটের মতন
চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব। আর এইভাবে জেলিটিন পাউডারটা সুন্দরভাবে মিশিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে বসে, নয়তো বা অনেক সময় থকথকে থেকে যায়। আর এই জেলিটার পানিটা একটু গাঢ় গাঢ় করিয়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো বা জেলিটা অনেকটাই দেখা গিয়েছে যে একটু থকথকে হবে, সেক্ষেত্রে আপনার কাছে খেতে ভালো লাগবে না। একটা ফালুদার প্যাকেটের জন্য আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। তো দুধটা সামান্য পরিমাণ একটু গাঢ় হয়ে আসলে তারপর ফালুদা মিক্সটা মিশিয়ে দিব। জেলিটা যেন সুন্দরভাবে বসে যায়, এখন একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর উপর থেকে কিন্তু ফ্যান ছেড়ে দিয়েছি। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তখন আপনারা ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে জেলিটা সুন্দরভাবে বসবে। আর গরম জেলি যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে উপর থেকে পানি ছাড়বে, আর সেটা খেতে ভালো হয় না। আর আমার দেখেন একটা জেলি কিন্তু সুন্দরভাবে গাঢ় হয়েছে, আরেকটা জেলি একটু পাতলা হওয়ার কারণে কিন্তু থকথকে থেকে গেছে। তো সেই কারণে তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে রান্নাবান্নার কাজগুলো একটু মনোযোগ সহকারে করে নিতে হয়। রাঁধুনি ফালুদা মিক্সের জন্য আমি তো এখানে 1 লিটার দুধ দিয়েছি। আর দুধটা যদি একটু গাঢ় হয় 1 লিটার থেকে কম নিলেও চলে, এত বেশি দুধ লাগে না, কারণ বেশি পাতলা হলেও কিন্তু ফালুদা মিক্সটা ভালো লাগবে না, আবার বেশি গাঢ় হয়ে গেলেও ভালো লাগবে না। হালকা একটা ঘনত্ব থাকবে ফালুদার মধ্যে, সেক্ষেত্রে আপনি ফালুদা মিক্সটা যদি সুন্দরভাবে বসান তাহলে ভালো লাগবে। আর এদিকে ওরিও দেখেন কিভাবে বসে আছে, আজকে কিন্তু একটু গরম পড়ে গেছে, তো ওর কাছে মনে হয় গরম লেগেছে, এখানে চুপ করে বসে আছে ফ্লোরের মধ্যে আরাম করে। তো ওর সাথে একটু খেলা করে নিলাম। আর ফালুদা মিক্সের জন্য এখানে একটু বাদাম কুচি করে নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো একসাথে একটু কুচি করে নিয়েছি উপর থেকে দেওয়ার জন্য। আর পাশাপাশি ফালুদা মিক্সের মধ্যেও কিন্তু বাদাম, কিশমিশ এগুলো থাকে। দুধের পরিমাণটা আমি সামান্য পরিমাণ একটু কমিয়ে নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তো সেটাই মনে হয় ভালো করেছি। আপনারা দেখেন যে ঘনত্বটা আছে মোটামুটি এরকম একটা ঘনত্বে। এখন ফালুদাটা নামিয়ে নিব। ফালুদাটা নামিয়ে প্রথমে একটা বাটিতে ভালোভাবে ঠান্ডা করে নিব, তারপর ফ্রিজে রাখবো। আপনারা ফালুদা তৈরি করলে সকালের দিকে একটু তৈরি করার চেষ্টা করবেন যদি ইফতারিতে খেতে চান। ভালোভাবে ঠান্ডা না হলে কিন্তু তখন ফালুদা খেতে ভালো লাগবে না। আর এখানে আপনি আপনার পছন্দ মতো আইসক্রিম ব্যবহার করতে পারেন। মুরগির মাংসটাও অনেকেই তো অনেকভাবে রান্না করেন, আমার সব থেকে বেশি ভালো লাগে একটু মেখে বসালে। তো এখানে আমি আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, পেঁয়াজ একসাথে দিয়ে আলু দিয়ে প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি, 1 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি আর কি। তো পানি দিয়ে আমি এখানে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানোর মধ্যে একদম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতন একটু গরম পানি দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়ে তারপর উপর থেকে গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আপনারা এইভাবে হাতে মেখে মুরগির মাংসটা রান্না করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমার কষানোর থেকে ওই যে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে একদম কষা কষা করে চুলার সামনে দাঁড়িয়ে ওইভাবে থেকে কেন জানি আমার এইভাবে মুরগির মাংসটা বেশি ভালো লাগে। আর মুরগির মাংসটা খেতে এত বেশি স্বাদ হয়েছিল, বিশেষ করে ব্রয়লার মুরগিটা এইভাবে রান্না করে দেখবেন, কোনো ধরনের কোনো স্মেল থাকে না আর খেতেও অনেক ভালো লাগে। যারা নতুন রাঁধুনি তারা এইভাবে ট্রাই করতে পারেন, একদম ইজি ওয়েতে রান্নাটা হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। মুরগির মাংস কষানোর পর এখন যে গরম পানিটা দিব, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 10 মিনিটের মতন রেখে তারপর মুরগির মাংসটা নামিয়ে নেব। তো মুরগির মাংসের রেসিপি এর আগেও অনেকবার আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, হাতে মেখে যে মুরগির মাংস রান্না করি, সেই কারণে আজকে আর ওইভাবে ডিটেলসে শেয়ার করলাম না, তারপরও বলে দিলাম। যারা পুরা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এভাবে রান্না করাটা অনেকই সুবিধা হয়ে যায়। এখন জাস্ট আমি এখানে 10 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে দিব, তাহলে মুরগির মাংসটা সুন্দর রান্না হয়ে যাবে। আর মুরগির মাংসটা দেখেন উপর থেকে কি সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, আর খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছিল। আশা করছি আপনাদের কাছে এভাবে বাসায় ট্রাই করলে রেসিপিটা ভালো লাগবে।
আমার বাসা থেকে আমি যে সূর্যাস্তটা দেখি, পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করি, সরাসরি চোখে দেখতে অসাধারণ লাগে। ক্যামেরায় তো ওইভাবে আর ফুটে ওঠে না। তো খুবই ভালো লাগে এই সময়টা যখন আমি বসে বসে দেখি। আর যেদিন একটু ওয়েদারটা সুন্দর থাকে সেদিন বেশি ভালো লাগে। জানলার পাশে বসে এক কাপ চা খাই আর এরকম সূর্যাস্ত দেখি। সামনে রোজার মাস শেষ হয়ে গেলে দেখা গিয়েছে যে বিকেলবেলা বসে বসে এক কাপ চা খেতে খেতে এরকম সূর্যাস্ত দেখলে কিন্তু ভালোই লাগে নিজের বাসায় বসে। তো আরও কিছু রান্নাবান্না বাকি ছিল, সেগুলো এখন শেষ করে নেব। একটু ভাজি করব আর একটু ডাউল রান্না করলে আজকের মতো মোটামুটি আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে যাবে। ভাজিটা সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ দিয়ে করব হালকা তেলের মধ্যে। আর ডাউলটাও শুধু একটু হলুদ দিয়েছি, টমেটোর ডাউল করব, টমেটো কাঁচামরিচ দিয়ে। আর ফোড়নে শুধু একটু জিরা আর কালি জিরা আর পেঁয়াজ দিব, আর অন্য কিছু দিব না। একটু পাতলা পাতলা একদম হালকা মশলার ডাউল খেতে ইচ্ছে করছে। গরমের মধ্যে কিন্তু একটু জিরার ফোড়ন দিলে ডাউলের মধ্যে দেখবেন যে খেতে অনেক ভালো লাগে। আর ডাউলে একটু গরম পানি ইউজ করছি যেন ডাউলটা তাড়াতাড়ি ফুটে যায় আর খেতেও ভালো লাগে। রান্নার মান অনেকটাই ভালো থাকে গরম পানি ইউজ করলে। তো ডাউলটা আমার খুব বেশি সময় লাগেনি রান্না করতে। রান্না বান্না শেষ করে কখন একটু রেস্ট নিব মনে হচ্ছিল। আজকে কিন্তু মোটামুটি ভালোই গরম পড়েছে বাইরে। ভাজিটা নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি। আর ডাউলটা একদিকে ফুটে উঠলে ডাউলের মধ্যে ফোড়ন দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই ছিল আজকে রান্না বান্না। এবার ইফতারিতে যেদিন যে আইটেমটা একটু স্পেশাল করছি সেই আইটেমটা চেষ্টা করছি এক এক দিন এক একজনের বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ওইভাবে অনেক আয়োজন করে ইফতারি হয়তো বা এবার আমার দেওয়া হবে না, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে ওইভাবে সব কিছু করে উঠতে পারছি না। তো গতকাল আবার ভাবিদেরকে একটু হালিম লুচি দিয়ে এসেছিলাম, ভাবি আবার আজকে আমাকে একটু ফালুদা দিয়ে গিয়েছে, আরেক ভাবি সেমাই দিয়ে গিয়েছে। মানে বাটি বিনিময় চলছে আর কি। এসবই ভালোবাসা। আমার ভাবির জন্য নিয়ে গেছিলাম, আমার ভাবি আবার রাতে এসে একটু তরকারি রান্না করে দিয়ে গিয়েছে। এগুলোই কিন্তু ভালোবাসার মধ্যে পড়ে। আর এই সেমাইটা খেতে এত বেশি ভালো হয়েছিল, একটু গ্রামের ফ্লেভার পাচ্ছিলাম আমি এই সেমাইটার মধ্যে। উপর থেকে মাওয়া দিয়েছিল। আর সন্ধ্যার পর মেয়ে আবার বসে একটু আনারস মাখা খেয়েছে, আর বড় মেয়েকে একটু দুধ আর বিস্কিট দিয়েছি। তো সব কিছু মিলে ইফতারি করার পর আমরা আবার একটু শপিংয়ের জন্য বের হয়ে যাই। রোজার আগে যদি ঈদের কেনাকাটাগুলো শেষ করে ফেলা যায় সেক্ষেত্রে অনেকটাই ভালো হয়, কারণ রোজার মধ্যে দিনের বেলা শপিং করা একদমই সম্ভব নয় রোজা রেখে। এখন যেহেতু ভালো গরমই আছে রোজার মধ্যে, তো আমরা কি করি সন্ধ্যার পর ইফতারি করে একটু রেস্ট নিয়ে তারপর যতটুকু পারি শপিং করে আবার বাসায় চলে আসি। আর রাত্রবেলা হয় কি যে একটু বাইরে বাতাসও থাকে, সেক্ষেত্রে ভালো লাগে শপিং করতে, তেমন একটা কষ্ট হয় না। ঈদের শপিংয়ে যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারকে বেশি বেশি ভালোবাসবেন, সময় দিবেন। আল্লাহ হাফিজ।